প্রচারণা শেষ হতে আর মাত্র দুদিন বাকি। ডাকসুতে শেষ মুহূর্তে সমর্থন দিয়ে জিএস পদ থেকে সরে দাঁড়ালেন মাহিন সরকার। এদিকে সাইবার বুলিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ ভুক্তভোগী প্রার্থীদের। শুক্রবার ছুটির দিন হওয়ায় সকালের দিকে ঢেলে ঢালা ডাকসুর প্রচারণা। বেলা যত গড়ায় ততই সরগরম নির্বাচনী প্রচার। দুপুরের আগে মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী বাকের মজুমদারকে সমর্থন দিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দেন মাহিন সরকার। তিনি স্বতন্ত্র ডিইউ ফার্স্ট প্যানেলের জিএস প্রার্থী ছিলেন। মাহিন জানান, ডাকসু নির্বাচনে ২৪-এর গণ অভ্যুত্থানের সব শক্তির ঐক্যের প্রয়োজনীয়তা থেকে এ সিদ্ধান্ত নেন তিনি। সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, আবু বাকের মজুমদারকে আপনারা জিএস পদে নির্বাচিত করুন। আবু বাকের মজুমদারের বিজয়ী মাহিন সরকারের বিজয় বলে সূচিত হবে ইনশাআল্লাহ। জুমার নামাজের পর শুরু হয় জোর প্রচারণা। ছাত্রদল এবং শিবির সমর্থিত ঐকমত্য শিক্ষার্থী জোট সহ অন্যান্য প্যানেলের প্রার্থীরা ইশতেহার নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। নির্বাচিত হলে প্রার্থীদের অন্যতম টার্গেট শিক্ষার্থীদের আবাসন সংকট মোকাবেলা এবং খাবারের দাম ও মান নিয়ন্ত্রণে কাজ করার। আমরা যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো, সবার আগে আমরা শিক্ষার্থীদের যারা হলে সিট পাবে না তাদের জন্য আবাসনের ভাতার ব্যবস্থা করা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এবং হোস্টেল ভাড়া করা, সেই কাজটা আমরা করব। সাইবার বুলিংয়ের বিরুদ্ধে লিখিত দেওয়ার পরও প্রশাসন কার্যকর কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ ঐকমত্য শিক্ষার্থী জোট সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েমের। ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম জানান, রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে অনলাইনে বিভিন্ন গ্রুপ অপপ্রচারে নেমেছে। নির্বাচন কমিশনের উচিত গোটা জাতিকে সতর্ক করা যে তাদের প্রার্থীর সম্পর্কে যদি কোনো অভিযোগ থাকে সেটা তাদের প্রার্থীকে তাদের কাছে এনে দিবে। ডাকসু নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে সংশয় অন্যান্য প্রার্থীদেরও। প্রায় 40,000 ভোটারের জন্য 8টি কেন্দ্র যথেষ্ট নয় উল্লেখ করে তা বাড়ানোর দাবি অনেকের। যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে, অনেক সময় তাদেরকে বিভিন্ন লাখ টাকার উপর অফার করা হচ্ছে। আইনের সংশোধন প্রয়োজন এবং বট অ্যাকাউন্টগুলোকে চিহ্নিত করে আমার মনে হয় এনআইডি কার্ডের ভিত্তিতে ফেসবুক অ্যাকাউন্ট খোলার যে প্রসেসটা, এটা শক্তভাবে দেখা উচিত। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।